আচ্ছা। বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে কনেসহ বেশিরভাগের বাড়ি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে। বিয়ের উৎসবের বাড়িতে একদিন বাদেই শোকের মাতম। আপনজনদের হারিয়ে একদিনে স্বজনদের আহাজারিতে যেমন পরিবেশ ভারী হয়ে উঠেছে, তেমনি পুরো এলাকায় শোকের ছায়া। সরেজমিনে দেখা যায়, একদিন আগেও যে বাড়িতে বাজছিল বিয়ের সানাই, ছিল হাসি আনন্দ আর উৎসবের আমেজ, মাত্র এক রাতের ব্যবধানে সেই বাড়িতেই এখন বুকফাটা কান্না। বিয়ের সাজে নতুন জীবন শুরু করার কথা ছিল মিতু ও সাব্বিরের, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বিয়ের গাড়িতেই শেষ হয়ে গেল তাদের পথ চলা। একদিনের ব্যবধানে আনন্দের বাড়ি পরিণত হলো শোকের বাড়িতে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কয়রার মেয়ে মিতু আক্তার ও মোংলার যুবক সাব্বির। এই বেপরোয়া গাড়ি, যে গাড়িগুলো যারা বেপরোয়া চালালো, যে গাড়ির কারণে একটি সংসার, একটি জীবন, একটি পরিবার ধ্বংস হয়ে গেল, যা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করা হোক। সারাদিনের আয়োজন শেষে রাত ভর ছিল বিয়ের আনন্দ, আত্মীয় স্বজনের ভিড় আর নতুন জীবনের স্বপ্ন। রাতটা কনের বাড়িতে কাটান বরপক্ষের সবাই। সকালে ছিল বিদায়ের মুহূর্ত, হাসি কান্না আর নতুন জীবনের প্রত্যাশা নিয়ে নববধূকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাইক্রোবাসটি। একই গাড়িতে ছিলেন নববধূ মিতু আক্তার, তার বোন লামিয়া, দাদি রাশিদা। পরিবারের সবার মুখে তখনও ছিল বিয়ের আনন্দের রেশ, কিন্তু কেউ জানত না সেই যাত্রাই হবে জীবনের শেষ পথ চলা। বাগেরহাটের রামপালে পৌঁছতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। নৌবাহিনীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটির। কেউ বলেছেন নৌবাহিনীর বাসের বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় গাড়ি, একে একে নিভে যায় 14টি তাজা প্রাণ। নিহত নববধূ মিতু আক্তার স্থানীয় একটি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিতুর ছোট বোন লামিয়া একই মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিহত বর আহাদুর রহমান সাব্বির মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে। আব্দুর রাজ্জাকের ৫ ছেলে ও ১ মেয়ে। এ দুর্ঘটনায় তার ২ ছেলে, মেয়ে এবং ১ পুত্রবধূ ও ৪ নাতি মারা গেছে। শুক্রবার সকালে মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহলাবুনিয়া সাত্তার লেনের বরের বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। হৃদয় বিদারক এই ঘটনার খবর শুনে আত্মীয় স্বজন, প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। শোকে স্তব্ধ সবাই। আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয়েছে পরিবারের নিহত ৪ নারীর মরদেহ। পাশে উপজেলা পরিষদ চত্বরে বাকি ৫ জনের মরদেহ। পরে জুমার নামাজের পর জানাজা শেষে পৌর কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। কনে মিতু আক্তারের খালা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বোনের ৩ ছেলে মেয়ে। বড় মেয়ে মিতু আক্তার, মেজো মেয়ে লামিয়া এবং সবার ছোট ইসমাইল। বোনের সঙ্গে তার নতুন শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ছোট ভাই ইসমাইলও বায়না ধরেছিল সেদিন, কিন্তু গাড়িতে জায়গা না হওয়ায় যেতে পারেনি। নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সর্দার বলেন, আমাদের বেড়ে ওঠা মোংলাতেই, তবে গ্রামের বাড়ি কয়রায়। রাজ্জাক ভাই এবং তার মেয়েরও বিয়ে দিয়েছেন কয়রায়, এই ছেলেরও সেখানে বিয়ে দিয়েছিলেন। দুর্ঘটনায় পুরো পরিবার শেষ হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আসুন নিহত সবার জন্য দোয়া করি নিহতের পরিবারের জীবিত সদস্যের জন্য। আল্লাহ যেন সবাইকে মাফ করেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ধন্যবাদ।